أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما صدق الله العلي العظيم। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে আমাদের আজকে আলোচনাটি শুনছেন তাদের জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব স্বাস্থ্য বিষয়ক একটি নতুন বিষয় নিয়ে, আর তা হচ্ছে আমাদের মেয়েদের যৌনাঙ্গে নানান সময় চুলকানি হয়ে থাকে এবং সেই চুলকানির কারণে তারা নানা রকম অস্বস্তিতে ভোগে, কখনো কখনো যৌন জীবনে তার বিরূপ প্রতিক্রিয়া পড়ে এবং যৌন মিলনের ক্ষেত্রে অনাগ্রহী হয়ে ওঠে। তো নানা কারণেই মেয়েদের যৌনাঙ্গে চুলকানি হতে পারে। আজকে আমরা আলোচনা করব কি কি কারণে মেয়েদের যৌনাঙ্গে সচরাচর চুলকানি হয়ে থাকে। চলুন বিষয়গুলো জানা যাক। যৌনাঙ্গে চুলকানি হওয়া কখনই সেক্স করতে চাওয়ার পূর্ব লক্ষণ নয়, এটি একটি অসুখ। অনেকে মনে করেন যে যৌনাঙ্গে চুলকানি হওয়া মনে হয় সেক্স করতে চাওয়ার পূর্ব লক্ষণ, আসলে এই বিষয়টি তা নয়। অনেকের মাঝে এই ভ্রান্ত ধারণাটি আছে যে যৌনাঙ্গে চুলকানি হওয়া মানে সেক্স করতে চাওয়া, কিন্তু এটি কখনোই সত্য না। শারীরিক মিলনে আগ্রহী হওয়ার অন্য ধরনের লক্ষণ দেখা যায়, যেমন যৌনাঙ্গ গরম হয়ে যাওয়া ও ফুলে যাওয়া, শারীরিকভাবে উত্তেজনা অনুভব করা। যৌনাঙ্গে চুলকানি হওয়া না। আসুন জেনে নেই যৌনাঙ্গে চুলকানি হওয়ার কারণ ও প্রতিকার সম্পর্কে। কারণ: ইস্ট বা ছত্রাকের আক্রমণ। এটি যৌনাঙ্গের চুলকানি বা ইচিং হওয়ার অন্যতম কারণ। সাধারণত ক্যান্ডিডা এলভিকেন্স এই ছত্রাকের কারণে যোনিতে চুলকানি হয়। এই ছত্রাক নরমালি মেয়েদের যৌনাঙ্গে পরজীবী হিসেবে থাকে। কিছু ল্যাক্টোভ্যাসিলাস নামে উপকারী ব্যাকটেরিয়া আছে। এই ছত্রাকের বংশবিস্তারকে নিয়ন্ত্রণ করে রাখে, কিন্তু অ্যান্টিবায়োটিক খেলে, গর্ভাবস্থায়, দুশ্চিন্তাগ্রস্ত থাকলে, হরমোনাল ইমব্যালেন্স থাকলে ও খাদ্যাভ্যাসের কারণে এই উপকারী ব্যাকটেরিয়া মরে যায়। ফলে ইস্টগুলো তাদের জন্মের জন্য অনুকূল পরিবেশ পায়। এর কারণে যোনিতে ইনফেকশন হয়। উপসর্গ: কি কি উপসর্গ দেখা দেয় এই ক্ষেত্রে? যোনিপথ দিয়ে ঘন সাদা তরলের নির্গমন হয়, চুলকানি ও ব্যথা ও প্রদাহ হয়, যৌন মিলনের সময় ব্যথা হয়। 2 নম্বর কারণ: ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিসের সংক্রমণ। এটি ভ্যাজাইনা বা যোনিতে চুলকানি হওয়ার অন্যতম কারণ। যোনিতে নরমালি কিছু ব্যাকটেরিয়া থাকে, যখন কোনো কারণে এই ব্যাকটেরিয়াগুলোর অনেক বেশি বংশবিস্তার ঘটে তখন যোনিতে ইনফেকশন হয়। উপসর্গ: গন্ধযুক্ত মাছের আষ্টে গন্ধযুক্ত তলন নির্গত হয় যোনি দিয়ে, চুলকানি হয় প্রচুর, প্রস্রাবের সময় জ্বালা পোড়া হওয়া। 3 নম্বর কারণ: ট্রাইকোমোনিয়াসিস এর আক্রমণ। এটি একটি প্যারাসাইট, এটির আক্রমণে যোনিতে চুলকানি হয়। উপসর্গ: হলুদ সবুজ রঙের ও খুব তীব্র বাজে দুর্গন্ধযুক্ত স্রাব হয়, তলপেটে ব্যথা হয়, যোনিতে চুলকানি হয়। 4 এছাড়াও যৌনাঙ্গের উকুন, কোষপাছড়া, মাইক্রোপ্লাজমা জেনিটালিয়াম এর সংক্রমণ হলে যোনিতে চুলকানি হতে পারে। কিছু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদির কারণে যৌনাঙ্গে ইচিং বা চুলকানি হতে পারে। বিভিন্ন বিরক্তিকর পদার্থ যেমন বিভিন্ন ডিটারজেন্ট, কেমিক্যাল, সুগন্ধিযুক্ত সাবান, রংওয়ালা টিস্যু পেপার, ফেমিনিন হাইজেনিক স্প্রে, ডুশ ব্যবহার করলে যোনিতে চুলকানি হতে পারে। মেনোপজের পর মহিলাদের ইস্ট্রোজেন নামক হরমোন কমে যায়, ফলে যোনি শুকিয়ে যায়। এর ফলে বিভিন্ন পরজীবীর সংক্রমণ হয়, ফলে যোনিতে ইচিং হয়। ডায়াবেটিক্স, রেনাল ডিজিজ, একজিমা ও রক্তে কোনো রোগ থাকলে ও অন্যান্য রোগ থাকলে যৌনাঙ্গে চুলকানি হতে পারে। আর এই ধরনের যৌনাঙ্গে চুলকানি হলে সেক্ষেত্রে অবশ্যই কোনো অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং তাৎক্ষণিক চিকিৎসা নিয়ে নিরাময় লাভ করতে হবে, অথবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে। অন্যথায় এজন্য ভোগান্তি বেড়ে যেতে পারে। পাশাপাশি যৌন জীবনে নেমে আসতে পারে অশান্তি। আর অনেক ক্ষেত্রে সিফিলিস, গনোরিয়া অথবা এইডস এর মতো ভয়াবহ রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে
যৌনাঙ্গে চুলকানি হতে পারে, সুতরাং ডাক্তারের পরামর্শ নিয়ে রোগ নির্ণয় এবং চিকিৎসা নেওয়া ভালো। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের আলোচনাকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন, এবং আমাদের আলোচনাটি শেয়ার করবেন যাতে আরো অনেক মানুষ এটা দেখে শুনে উপকৃত হতে পারে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।